আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেল রিফ্লেক্ট অন ফেইথের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই সমস্ত প্রশংসা সেই সত্তার, যার হাতের মুঠোয় আমার জীবন ও মৃত্যু। সকল প্রশংসা তারই, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই প্রেরিত হয়েছিলেন। আজ আমরা পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আরেকটু কিছু তথ্য জানব। পবিত্র কোরআনুল কারীম একটি অনন্য এবং অসাধারণ গ্রন্থ। এটি একটি আসমানি কিতাব। পবিত্র কোরআন নিছক কোনো একটি আইনের কিতাব মাত্র নয়, বরং একই সাথে এটি শিক্ষা ও উপদেশমূলক গ্রন্থ। তাওরাত, জাবুর ও ইনজিল সহ আসমানি কিতাব ও সহিফা সমূহের ধারাবাহিকতায় পবিত্র কোরআন কারীম নাজিল হয়েছে। এই কোরআন কারীম নাজিল হয়েছে আরব দেশে আরবি ভাষায়। আর যার উপর কোরআন কারীম নাজিল হয়েছে, তিনি আমাদেরই মতো রক্তে মাংসে গড়া মানুষ হলেও তিনি ছিলেন মহামানব। মহাগ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীমে আমরা সবাই জানি সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। ফেরেশতাকুলের সর্দার হযরত আম্বিয়া আলাইহিসসালাম নামে খ্যাত হযরত জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে আল কোরআন কারীমের সূরা আল আলাকের ৫টি আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসেন। কিন্তু সূরা আল ফাতিহা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিলকৃত সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল। সেগুলো হলো সূরা আল আলাক, সূরা আল মুজাম্মিল ও সূরা আল মুদ্দাসসির। সূরা আল ফাতিহা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কারীমের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত, এ সূরার মাধ্যমেই পবিত্র আল কোরআনুল কারীম আরম্ভ হয়েছে এবং এ সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আরম্ভ হয়। এই সূরার নাম ফাতিহাতুল কিতাব বা আল কোরআন কারীমের উপক্রমিকা রাখা হয়েছে। এছাড়াও এই সূরাকে সহিহ হাদিসে উম্মুল কোরআন, উম্মুল কিতাব বা কোরআনে আজিম বলেও অভিহিত করা হয়েছে। আল কুরআনুল কারীম ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। ইসলামের ইতিহাস অনুসারে দীর্ঘ ২৩ বছর ধরে খণ্ড খণ্ড অংশে এটি ইসলাম ধর্মের সর্বশেষ নবী রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়। কোরআন কারীমের সর্বমোট ১১৪টি সূরার মধ্যে আয়াতের সংখ্যা ৬,৬৬৬টি। এটি মূল আরবি ভাষায় অবতীর্ণ। মুসলিম চিন্তাধারা অনুসারে কোরআনুল কারীম ধারাবাহিকভাবে অবতীর্ণ ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি সূরাই প্রধানত ঈমান, নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। ফলে এখানে কোন সূরাটি শ্রেষ্ঠ এবং কোন সূরার মর্যাদা বেশি, কোন সূরাটি ছোট বা কোন সূরার মর্যাদা কম, এভাবে দেখার কোনোই সুযোগ নেই। তবে সূরা আল ফাতিহা হচ্ছে একটি দোয়া। আল্লাহর কাছে চাইতে হলে বা কোনো দোয়া করতে হলে রাব্বুল আলামিন মানুষকে এই দোয়াটি শিখিয়েছেন। এক কথায় বলতে গেলে এটি রাব্বুল আলামিনের সাথে বান্দার কথোপকথন। এছাড়াও এই গ্রন্থে সংকলিত সূরা আল বাকারার আয়াতুল কুরসিকে সমগ্র আল কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে আরও সংকলিত হয়েছে সূরা ইয়াসিন, সূরা আল কাদর, সূরা আল জিলজাল, সূরা আল কাফিরুন, সূরা আন নসর, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক ও সূরা আন নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় কারণ ও উদ্দেশ্যে এই সূরাগুলোকে বেশি বেশি করে পাঠ করার জন্য সাহাবীদেরকে বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল জিলজালকে কোরআনের অর্ধেক, সূরা আল ইখলাসকে আল কোরআনুল কারীমের ১/৩ এবং সূরা আল কাফিরুনকে ১/৪ বলেছেন। তো আসুন আমরা সবাই কোরআনুল কারীম সম্পর্কে আজকে যেই তথ্যগুলো জানলাম, এগুলো
আরো ভালোভাবে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং যেই সূরাগুলো সম্পর্কে নাম জানলাম, যেই সূরাগুলোর, সেগুলোকে আমরা আরো বেশি করে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।